এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবেন না। কখনো ছাড়বো না। একটা মেয়ের জীবনে তার ভবিষ্যতের সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে তার স্বামী, যার সঙ্গে সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে নেওয়া যায়। তাকে ঘিরে নিশ্চিত হয় ভবিষ্যৎ, আর তাকে ঘিরে যত স্বপ্ন, আশা, ভরসা। এক কথায় স্বামীর মাঝে নিজেকে বিলীন করে দেয় স্ত্রী। কিন্তু বিয়ের পরে সে স্বামী যদি না থাকে, তাহলে অনিশ্চিত এক ভবিষ্যতের কালো ছায়ায় ঢেকে পড়ে একটা নারীর জীবন। তাহলে পাইলট তৌকির ইসলাম তার মৃত্যুর আগে স্ত্রীর ভবিষ্যতের জন্য কি কি রেখে গেছেন, সেই প্রশ্নটাই জনমনে। পারিবারিকভাবে মহা ধুমধামে বিয়ে করেছিলেন তৌকির ইসলাম, আর সেই মুহূর্তের দৃশ্যগুলি এখন স্মৃতি হয়ে ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও বিয়ের সেই স্পেশাল মুহূর্তগুলি ছাড়া আর তেমন কোনো ঘনিষ্ঠ মুহূর্তে তাদের স্বামী স্ত্রীকে দেখা যায়নি, তবে স্ত্রীর প্রতি খুব যত্নশীল আর দায়িত্ববান ছিলেন পাইলট তৌকির ইসলাম। সে কথা নিঝুম নিজে মুখে স্বীকার করেছেন। তিনি বলেছেন, শুধু এমন স্বামী নয়, এমন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। এক কথায় স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী নিঝুম। অন্যদিকে বিয়ের পরে স্বামীর কাছ থেকে কত টাকার অর্থ পেয়েছেন নিঝুম, সেই আলোচনাটাও উঠে এসেছে। যদিও তৌকির ইসলামের মৃত্যুটা ছিল অনাকাঙ্ক্ষিত। বিয়ের মাত্র 6 মাসের মাথায় স্বামীর এমন অকাল মৃত্যু কারো পক্ষেই মেনে নেওয়া সহজ নয়। তবে এই অল্প সময়ে স্বামীর কাছ থেকে ভালোবাসায় পরিপূর্ণতায় পেয়েছেন নিঝুম। যে স্ত্রী এতটাই স্বামীভক্ত ছিলেন, যে স্বামীর সকল ইচ্ছেগুলি নিজের চেয়েও বেশি মূল্য দিয়েছেন, সেই স্ত্রীর জন্য কতটুকু করে গেছেন পাইলট তৌকির ইসলাম, এমন প্রশ্নটাই কিছু ব্যক্তিদের। তৌকিরের মৃত্যুর পরে শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন নিঝুম। যদিও শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে যত্নে রেখেছিলেন, কিন্তু স্বামীর মৃত্যুর পরে আর কিসের ভিত্তিতে শ্বশুর বাড়িতে থাকা যায়, যে কারণে বাবার বাড়িতে ফিরে গেছেন নিঝুম। কিন্তু তাতে আরো বেশি ভেঙে পড়েছে তৌকিরের পরিবার। তারা বলছে, এক সন্তান তো তাদের গেলই, এখন নিঝুমই তাদের আরেকটা সন্তান। যদি সে চায় তবে নিঝুমের সারা জীবনের দায়িত্ব নিতেও আপত্তি নেই তৌকিরের পরিবারের, যে কথাটাই নিঝুমের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।